ফুলে কার জিকির করে? কার জিকির করে? গাছে কার জিকির করে? গাছের পাতায় কার জিকির করে? কার? কার? ওই ফুলে যদি আমার মায়ের কবরের উপরে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আপনাদের কি কোনো সমস্যা আছে? 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 তা আমার মায়ের কবরে, আমার মায়ের কবরে ফুলে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তা আপনি এখানে নাজায়েজ ফতোয়া দেওয়ার কে? আমার মায়ের কবরে ফুলে কার জিকির করতেছে, তা আপনি এখানে ফতোয়া দেওয়ার কে? আপনি কি চান না যে ফুলের আল্লাহ আল্লাহ জিকির করুন? আপনি কি চান না? চান না? তাহলে ফুলেরা যদি আল্লাহ আল্লাহ জিকির করে, সে না আমার ফুল তার গাছে করতো, কিংবা দোকানে করতো, কিংবা আপনার ঘরে করতো, কিংবা প্রেমিক প্রেমিকারে ফুল দেয় সেই জায়গায় করতো। প্রেমিক প্রেমিকারে ফুল দেয় কি দেয় না? দেয়। প্রধানমন্ত্রীর ফুল দেয় কি দেয় না? স্বামী স্ত্রীর ফুল দেয় কি দেয় না? সেটা না মনে করেন স্বামী স্ত্রীরে না দিয়ে, কিংবা আপনি প্রাইম মিনিস্টারে না দিয়ে, কিংবা চেয়ারম্যান সাহেব না দিয়ে, আমি না আমার মায়ের কবরে দিচ্ছি, সমস্যাটা কোথায়? সেটা সেটা ফুল তো কার জিকির করতে তোমার মায়ের কবরে যায়? নাকি নাকি বলতেছে আল্লাহ নাই, আল্লাহ নাই বলতেছে নাকি? হ্যাঁ বলতেছে, বলতেছে, বলতেছে আল্লাহ আছে, আল্লাহ আছে। আচ্ছা, এই সময় একটা হাদিস শরীফ দেবো কি দেবো না? শুনেন, হাজার দলিল জানলে বহস করা যায় না, বহস করা কিনা আলাদা। এটা ঠান্ডা মাথার জিনিস, ঠান্ডা মাথার জিনিস। আমি ছোটবেলাতে করতে করতে এই পর্যন্ত আমি 23 বছর পেশাব, কত বছর এগুলো করতে করতে আমার মুখস্থ, ওর পথ এগুলো আমার ছানা গাছ পথ সব কেমনে করতে হবে। তা যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে আমি একটা দলিল দিই এই বিষয়ে, দলিলটাকে নেবেন নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কিসের পাশ দিয়ে? ওই কবরে আযাব হচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল কবরের উপরে দিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, আমি ডিটেলে যাচ্ছি না, অল্প একটু যাচ্ছি। জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে এটা কেন দিলেন? বলে, এই খেজুরের ডালে আল্লাহ আল্লাহ জিকির করবে। কি করবে? কি করবে? আর ওই আল্লাহ আল্লাহ জিকিরের কারণে এই কবরবাসীর উপরে ফেরে আযাবের ফেরে আযাব দিতে পারবে না, এই জন্য দিতে গেলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, খেজুরের ডাল গাছছে, আমার নবীজি গাছছে, ওই আল্লাহ আল্লাহ জিকির করার কারণে কবরের কি হবে না? কি হবে না? আমি আমার মায়ের কবরে একটু ফুল দিছি, যে আমার মায়ের কবরে ফুলে আল্লাহ আল্লাহ জিকির করবে। আমার মার কবরেও আল্লাহ আল্লাহ জিকির করার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আমার মাকে হেফাজত করবে। এটা কি নাজায়েজ হইলো? এটাকে আমি একটা জায়েজ বলছি না, ফতোয়া আলমগীরে জায়েজ আছে, ফতোয়া দুররুল মুখতারে জায়েজ আছে, ফতোয়া দুররুল মুহতারে জায়েজ আছে, হাদিস শরীফের কিতাবে জায়েজ আছে, উলামায়ে কিরাম জায়েজ বলছে। আমার টাইম তো খুব শর্ট, আমি এমন এমন কিছু দলিল আনছিলাম, শুনলে পরে অবাক হয়ে যাবে, বুঝছেন? আমি দ্বিতীয় কথায় আছি, আমি একটু মাদার শরীফে একটু গেলাপ দিছি, দেখছেন কি দেখেন নাই? কি দিছি? গেলাপ দিছি। গেলাপ তো কথা বোঝেন। এরা বলতেছে যে কবর যত আছে ভাঙ্গে ফেলাও, পুরাই ফেলাও, মাদার পূজা, কবর পূজা বলে, কি বলে না? আমি ভিডিও আনছিলাম, আমার এদের শুনতেন, বমি করে দিতেন। আমি তো আছে নাকি যাই, আমার একটু ওই নামাজের। তো যাই হোক, আমি তো বলি, তা আমি আসলে গেলাপটা কেন দিচ্ছি শোনেন। কালীনগর হাদিস শরীফ ছাড়া কাজ করে না। কারণ আমি বলছি না যে আমি আল্লাহর চাকর হইতে চাই, আমি নবীজির চাকর হয়ে বাঁচতে চাই, আমি অহংকার করে বাঁচতে চাই। কারণ আমি তো কবরে যাব, কোথায় যাব? কোথায় যাব? আপনার জবাবদিহি করার আগে আমার জবাবদিহিটা আগে বেশি করতে হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, কিতাবের নাম কি? মুসান্নাফে, কিতাবের ভিতরে আছে, ওই কিতাবের ভিতরে আছে এরকম সাহাবীদের কবরে এরকম গিলাফ চড়ানো হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীদের কবরে গিলাফ আছে কি আছে না? সাইদ সাহাবার কবরে গিলাফ আছে কি আছে না? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরে গিলাফ আছে কি আছে না? তিনাদের কবর বিল্ডিং কি বিল্ডিং না? বিল্ডিং না? নবীদের রওজার উপরে কি দেওয়া? বিল্ডিং। তো কিসের ভিতরে? তো
গম্বুজ দেওয়া না, তার বিল্ডিং ইসের ভিতরে। আচ্ছা বলেন তো, নবীজি আল্লাহ নবীজির কবরে